জীবন একটা কষ্টের নদী, স্রোতের মতো বয়ে যায়। তোমার দেয়া আঘাত আমার তুমি করে খাও। হাই বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন। একটা কথা বলি, আমরা যারা মিডিয়াতে কাজ করি, কেউ গান করি, কেউ অভিনয় করি, আবার কেউ কম্পোজিশন করি। আমি কম্পোজিশন করি এখন নাটকের। কে আপন বলেন তো? আমরা তো বলে থাকি তুমি আমার আপন, তুমি আমার আপন, তুমি আমার আপন। কখন বলি জানেন? মনে করেন আমি কোন একটা মহাদেশে আছি, যে কোনো একটা মহাদেশে আছে, যেমন এশিয়া মহাদেশে আছে। এখন একটা খেলা হবে, তখন খুঁজি কি আমার মহাদেশের কোন দলটি আছে। ফুটবল হোক, ক্রিকেট হোক, আমার টান থাকবে এশিয়ার দিকে। তখন ভাগ হয়ে গেলাম। এশিয়া মহাদেশের ভিতরে যখন একটা খেলা হবে, তখন আমি ভাবি যে আমার দেশ তো আছে। তখন আমার এশিয়া মহাদেশ আর থাকলো না, থাকলো আমার নিকটবর্তী পাশের দেশ কোনটা, তাকে আমি সাপোর্ট করব। তারপর যখন আমরা দেশের ভিতরে খেলা দিব, দেশের ভিতরে অনেকগুলো টিম থাকলো, টিমের ভিতরে তখন খুঁজবো আমার বিভাগের কে আছে। আমি জানি আমার কথাগুলো সবাই জানেন, আমি যা বলছি সবাই বুঝেন। শুধু একটা বিভাগের যদি খেলা হয়, তখন আমি খুঁজি আমার জেলার কোন দলটা আছে, সে দলকে সাপোর্ট করব। আমরা যখন জেলাতে চলে আসলাম, তখন আমার থানার কোন দলটা আছে, সে দলকে আমি সাপোর্ট করব। আর বাকি সব ভালো না, কেউ ভালো না। আবার যখন থানাতে হবে, তখন আমার গ্রামের চিন্তা করব। আবার যখন গ্রামের খেলা হবে, তখন খুঁজি পূর্ব পাড়া না পশ্চিম পাড়া না দক্ষিণ পাড়া না উত্তর পাড়া, যে পাড়াতে থাকে সে আপন। এখন চলে আসি একদম ফ্যামিলির ভিতরে 2 থেকে 3 জন 4 জন ভাই বোন যখন বাচ্চা থাকি, তখন কত আপন। তারপর একটা সময় আসে, যে সময়টাতে কেউ কারণ না। এটা সবাই জানেন। সবার ফ্যামিলিতে ভালোবাসা আছে, আমার ফ্যামিলিতেও ভালোবাসা আছে। তারপরেও আপনি ভেবে দেখেন যে আপনি যখন আপনারা নাবালক ছিলেন, তখন আপনাদের ভাই বোনের যে ফেল ছিল, তখন কিন্তু ভাগাভাগি ছিল না। এখন যার তার। তারপর যখন আমরা ফ্যামিলির ভিতরে একদম স্বামী স্ত্রীর ভিতরে ঢুকি, অনেক সংসার আপনি টেকে না, আছে না, অনেক সংসার টেকে না। ডিভোর্স হয়ে গেলে তখন ওই স্বামী ভালোবাসার স্ত্রীকে আর মনে রাখে না, আবার ওই স্ত্রী ভালোবাসার স্বামীকে মনে রাখে না। সন্তান বড় হয়ে গেলে তখন আর বাবা মাকে মনে রাখে না। তাহলে একবার ভাবেন, এই পৃথিবীতে যারাই বলে আমি আপনার, আমি আপনার, আমি আপনার, আমি তোমার, তুমি আমার, আসলে কি কেউ আমার? আমি কারোর? হয়তো ফেসবুকে আমার অনেক বিজ্ঞ বন্ধুরা থাকবেন, জানি না আপনারা কি মনে করছেন। এগুলো এমনি তাই বলে কোনো ভাববেন না আমি অনেক কষ্টে আছি, কষ্টে থেকে এই কথা বলছি, তা না। এই যে বলি না, এই যে নাটক, এই নাটক এভাবে জন্ম লগ্ন থেকে শুরু হয়ে আসছে। এই নাটক আছে, এই নাটক ছিল, এই নাটক থাকবে। পৃথিবীতে আমি আমার আপন, আপনি আপনার আপন। আমার বাবার বাবা হয়তো ভেবেছে যে তার সন্তান কিভাবে চলবে, কিন্তু সন্তান কিন্তু বসেনি, সন্তান ঠিকই কর্ম করে খাচ্ছে। তারপর আমার বাবা চিন্তা করেছে যে আমি কেমন করে চলব, আমার বসে খাওয়ার তকদির হয় নাই। সুতরাং আমার সন্তানরাও ভবিষ্যতে খেটেই খাবে, না খাটলে পেটে ভাত যাবে না। আমি তোমার, তুমি আমার, এই আশা করে আমরা যে দিন পার করছি, আর সেই সাথে অনেক আমরা অনেক ভুল করে থাকি, অনেক অন্যায় করে থাকি একে অপরের প্রতি। আমি আমার পরিবারের জন্য, আপনি আপনার পরিবারের জন্য, আপনি বেঁচে থাকার জন্য, আমি বেঁচে থাকার জন্য মাঝে মাঝে চিন্তাও করি না যে আরেকজনের ক্ষতি হতে পারে। আপনার একটা ভুলে একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে, আপনার একটা উদ্যোগে, একটা ভালো কাজে একটা ভাঙা সংসার ভালো চলতে পারে। আসলে জ্ঞানের কথা বলছি না, অনেকে ভাববেন যে হয়তো জ্ঞান দিচ্ছি। সবাই একটু চিন্তা করবেন যে আসলেই যদি ভালোভাবে বাঁচিও, কত বছর মানুষ বেঁচেছে, আমরা কত বছর বাঁচবো, ভবিষ্যতে ফলাফলরা কত বছর বাঁচবে। মাটি থেকে যায়,
আমি আপনি নাই, কিন্তু আমাদের অহংকার শেষ হয় না। প্রতিনিয়তই মানে শুধু আমি খেতে পারতাম, আমি খেতে পারতাম, আমি খেতে পারতাম। আহ আহ দুনিয়া, খাওয়া শেষ হবে না। কি লাভ হয়? আমার ক্ষতি করে আপনার লাভ কি? আপনার ক্ষতি করে আমার লাভ কি? ক্ষণস্থায়ী জীবন, কোনো না কোনো উছিলায় মানুষ মারা যাবে, এটার কোনো মানে কি বলবো নাই, মানে উছিলার শেষ নাই। আপনি মানে হেঁটে যাচ্ছেন, হোঁচট খেয়ে মরে যেতে পারেন, হার্ট অ্যাটাক হয়ে মরে যেতে পারেন, আপনাকে সাপে কাটতে পারে। আপনি সুন্দরভাবে যাচ্ছেন, একটা গাড়ি আপনার উপর দিয়ে উঠিয়ে দিতে পারে। কত 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 মৃত্যুর কত কত যে মানে বাহানা এই পৃথিবীতে আছে। তারপরেও আমি কি খাবো? সবাই এই সংসারে ধর্ম নিয়েও বিজনেস হয়। আমি কি খাবো? এত হতাশা কেন? মানে আমার রিজিক কি মানে আল্লাহ আমাকে দিয়ে পাঠায় নাই? আমার ইউটিউবে একটা গান পাবেন, কত টাকা হইলে তুমি মরবে না, গান ইসলামিক একটা গান, আশা করি সবাই শুনবেন। ব্যাংকে তোমার ভর্তি টাকা, মরণকালে হাতটি ফাঁকা, অনাহারে কাঁদে মানুষ, শুনো না দেখো না। কিছুদিন আগে আমি আমার এক মামা আছে, আমরা সামনে একটা পেজ নিয়ে মানে পেজে কাজ করব, ফ্রি মোশনের যে কাজ করে না সেরকম। তো কিছু মানুষের কাছে যাওয়ার সামর্থ্য হয়েছে। কখনো কখনো 1000 টাকা একটা মানুষের 1 লাখের চেয়ে বেশি উপকার করে। শত শত কোটি টাকা বানাইছেন, একবারে মুখের ভিতরে ঢুকাই দিলে কতগুলা খাইতে পারবেন আল্লাহ ভালো জানে। টাকা খাইতে পারবেন কিনা? টাকা সব জড়ায় মরায় গুছাই নিতেছেন। যারা নিছেন, যারা নিচ্ছেন, যারা নিবেন, কত টাকা হইলে আপনি মরবেন না? কত টাকা দিয়ে আপনি মৃত্যুকে আটকাইতে পারবেন ভাই? কত টাকা জমাইলেন? কত টাকা জমাইছে জহুরুল ইসলাম, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী? নাই। সেকান্দার বাদশাহ পৃথিবীর বাদশাহ ছিল? নাই। দাদা নাই, দাদার বাবা নাই, বাবা নাই, সন্তান নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। গান করতে এসে আল্লাহকে বলছি, আল্লাহ এত বড় বানায়ও না, যে বড় বানাইলে চায়ের দোকানে বসে চা খাইতে পারবো, এত সেলিব্রিটি হওয়ার দরকার নেই। আল্লাহ দিন পার করো। আল্লাহ দেখি কথা শোনে, আমার কথাও শোনে, আমাদের কথাও শোনে, সবার কথাই শোনে। ডাকার মতো ডাকেন। মানসিকতা, একটু ভালো ব্যবহার। সমস্যাটা কি ভাই? কি ক্ষতি? সবাইকে ভালো রাখুক আল্লাহ। সবাই সবার প্রতি দোয়া করবেন, যতদিন বাঁচেন আল্লাহ যেন দেহটা সুস্থ রাখে, এই কামনা করেন। মানুষের জন্য দোয়া করেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ।